তীব্র দাবদাহের পর দেশ জুড়ে যখন একটু শীতল হাওয়া বইছে, ঠিক তখনই ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস দিলেন ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান। একই বার্তা দিয়েছে নির্মাতা রায়হান রাফিও। না, বার্তাটি মূলত আবহাওয়ার সঙ্গে নয়, বার্তাটি জড়িয়ে আছে তাদের তুফান সিনেমার সঙ্গে। আর চলতি সপ্তাহের মঙ্গলবার দুপুরে তারা প্রকাশ করে সিনেমাটির টিজার, যার জেরে ভয়ঙ্কর তুফানি ঝড়ের সংকেত দিয়েছে নায়ক ও নির্মাতা। তুফান, খুব ভয় পাইছি রে। 1 মিনিট 21 সেকেন্ডের এই ভিডিওতে বন্দুক হাতে এন্ট্রি নেন শাকিব। এরপর তাকে বলতে শোনা যায়, পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দেব। যে যা চাইবে পাবে, যা করিতে চাইবে করিবে, তাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিবে না। আর এই ব্যতয় ঘটিলে এরপরে অস্ত্র হাতে একের পর এক বারুদের তছনছ করে ফেলতে দেখা যায় শাকিব খানকে। জানা গেছে একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা, যেখানে উঠে আসবে 90 দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়ে এগিয়ে যাবে তুফানের গল্প। এক সাক্ষাৎকারে এই সিনেমা প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফি বলেছেন, এই ধরনের সিনেমা আমি, শাকিব ভাই কেউ কখনো করিনি। তুফানের মতো সিনেমা বাংলাদেশে আগে কখনো হয়নি। শুধু বলতে চাই, এটি একটি অ্যাকশন ফিল্ম, একজন গডফাদারের গল্প। এদিকে টিজারটি প্রকাশের পর আবার অনেকেই বলছেন, বাংলার কেজিএফ কিংবা অ্যানিমেল হতে যাচ্ছে তুফান। শুধু তাই নয়, শাকিব খানকেও এমন লুকে কেউ আগে কখনো দেখেনি, এমনটাই মন্তব্য অনেকের। যৌথ প্রযোজনায় তুফানে বাংলাদেশ ও ভারত থেকে যুক্ত হয়েছে প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই। শাকিব খান ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী মিম চক্রবর্তী, নাবিলা এবং অনেকে।